জান্নাতে যদি যেতে চাও রাতে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। আলী চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করব? আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যার নাম মসজিদ। আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মসজিদ। আল্লাহ এত বিশাল মাঠ বানিয়েছেন যেই মাঠে জিবরিল আমিন 600 নূরের ডানা দিয়া 1 সেকেন্ড টান দিলে 1000 বছরের রাস্তা যায়। এই জিবরিল আমিন 70টা বছর দৌড়ালে যেই মাঠের কুল কিনারা পেলেন না। এত বিশাল মাঠ, এত বিশাল জান্নাত। এই জান্নাতে নারীদেরকে যে 3টা পোশাক দেওয়া হবে, সালোয়ার কামিজ আর ওড়না। পয়গম্বরে আরবি ওড়নার মধ্যে যে পাথর লাগানো থাকবে, এক একটা পাথর আরশ কুরসি ওয়া কলম জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিলেও হবে না। আপনি কেমনে বললেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হবে? পয়গম্বরে আরবি আপনি কেমনে পারবো? আপনি বলেন। আমার নবী বললেন, আলী রে, তুমি যদি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দরুদ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারির জবাব দিবে না, আমার গোলামের সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমার গোলাম তো গালির জবাব দেয় না, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। কথা বলেন, আপনার গালি দেননি না? আপনারা তো ওলিয়া ওলিয়া, গালি দেন না, দিলে এত গালাগালি করে কে এলাকায়? গালি দেন, কিছু হইলে মাই শুরু করে দেন, আছে না নাই? করেন। আল্লাহ বলছেন কাল্লা, সূরাল মাআরিজ, সূরাল মাআরিজ হাত্তাল ইমকান 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা। কোরআন সূরাল মাআরিজ 70 নম্বর সূরা, যে সূরা মক্কা অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা 44। কোরআন 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা। এর উপরে আয়াতে বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এমন একদিন আসবে বন্ধু তার বন্ধুর সামন দিয়ে চলে যাবে, বাবা তার ছেলের সামন দিয়ে যাবে, মা তার মেয়ের সামন দিয়ে যাবে। ইবসরুনহুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি। সামনে দিয়ে যাবে, তাকায়াও দেখবে না, তাকায়াও দেখবে না। বিশ্বাস হচ্ছে না আপনাদের? বৃষ্টি চলে আসছে, আপনাদেরকে বুঝাইয়া দিতাম কোন জিনিস। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা। শয়তানি করো, তোমাদেরকে আমি আল্লাহ লেলিহান অগ্নিতে ঢুকাবো। এবং লেলিহান অগ্নির ভাষা কি? এর পরের আয়াতে আল্লাহ বলছেন নাযাতাল লিশাওয়া। যে আগুন চামড়া জ্বালিয়ে দেয়, হাড্ডি জ্বালিয়ে দেয়, গোশত জ্বালিয়ে দেয়, কিন্তু তোমার কলিজা পর্যন্ত আগুন আসবে, আমি রূহকে জ্বলতে দেব না। এর অর্থ হলো তোকে জিন্দা রাইখা আমি আচ্ছা মতো শাস্তি দেব। কেমনে বুঝাবো? মুফাসসিরিনে কেরাম আল্লামা জারুল আয-জামাখশরী তাফসীরে কাশফে, হানাফি মাযহাবের ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে এই আয়াতের তাফসীরে বলেন 1 লক্ষ বকরির বাচ্চাকে, জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া শরীর থেকে, জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে নিচের দিকে চামড়া টানলে যেই ব্যথা হয়, যেই কষ্ট হয়, আল্লাহ বলছেন গোলাম রে, শয়তানি করলে কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে যে জাহান্নামে দিব। মাথাটা নিচের দিকে করে পাটা উপর দিকে উঠাইয়া বৃদ্ধাঙ্গুলি থেকে জীবন্ত তোমার শরীর থেকে চামড়াকে মাথার দিকে টানবো, তোমার পক্ষে কেউ কথা বলবার মতো পাবে না। আল্লাহ বলছেন যখন দেখবে তাকে লটকানো হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? লটকানো হচ্ছে মাথা নিচের দিকে, পা উপর দিকে, গোলাম আল্লাহকে বলবে ইয়াউমি ইযিম বিবানি, আয় আল্লাহ তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমাকে ছাড়ো, আমি ঠিকমতো তোমার নাম নিতে পারি নাই। 40 বছর বিদেশে ছিলাম, দিনে কাজ করেছি, রাতে কাজ করেছি, ওভার ডিউটি করেছি,
আল্লাহ কিশোরগঞ্জ বাজারে আমার দোকান ছিল, রাত দিন কাজ করেছি, এই জন্য আমার বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, টিউশনি ফি দেওয়া লাগবে। আয় আল্লাহ, যা করেছি সন্তানের ভবিষ্যতের জন্য করেছি। সন্তানকে মানুষ বানিয়েছি, সন্তানকে পিএইচডি ডিগ্রিধারী বানিয়েছি, সন্তানের জন্য বাড়ি করেছি, গাড়ি করেছি, সন্তানের জন্য মিল ফ্যাক্টরি করেছি, সন্তানের জন্য সব করলাম। কিয়ামতের দিন আইসা আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে টাঙ্গাইয়া তুমি পিটাবা। আয় আল্লাহ, শক্ত করছি সন্তানের জন্য, প্রয়োজন যদি আমার সন্তানকে বেঁধে পিটাও। ইয়াউমি ইদিন বিবানি, আমার সন্তানকে ধরো, এরপরেও আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম বল, তোর সন্তানকে বাঁধবো? কয় আল্লাহ, এই সন্তানকে বড় করবার জন্য কষ্ট করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, আর কি বলবে বল। গোলাম এবার বলতেছে, আয় আল্লাহ, সন্তান দিলাম, আমার ছেলে দিলাম, আমার মেয়ে দিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছেন, আর কিছু বলবে কি? গোলাম এবার বলতেছে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও। সাহিবাতিহি, আমার স্ত্রীকে, আমার ওয়াইফকে বাঁধো, যার অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য কষ্ট করেছি। আল্লাহ তাআলা স্ত্রীর কথা শুনে সুদে টাকা আনছি, স্ত্রীর কথা শুনে সুদ খেয়েছি, স্ত্রীর কথা শুনে জ্বালাতন শুনে স্ত্রী বলতো, তুমি যেই চাকরি করো, পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে, পাশের বাড়ির ভাইয়ের বাসায় কত সুন্দর সুন্দর শোকেস আছে, ওয়াইড ডু আলমারি আছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন আছে, টাইলস আর সিরামিক আছে, একই চাকরি করো, তোমার ঘরে নাই কেন? আয় আল্লাহ, আমার পাশের বাড়ির ভাই তো ঘুষ খাইতো, আমি খেতাম না, এই জন্য আমার ঘরে নাই। আমি স্ত্রীর কথা শুনে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, স্ত্রীর কথা শুনে আরেকজনের পুকুরে বিষ দিয়া মাছ মেরেছি, স্ত্রীর কথা শুনে আরেকজনের জমিয়ে খাদ্য দখল করেছি, স্ত্রীর কথা শুনে বড় ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি। আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে বাঁধো। আল্লাহ বলেন, গোলাম সন্তানকে দিলে, স্ত্রীকে দিলে, আর কি দিবে? গোলাম এবার বলছে, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আমাকে না ছাড়তে পারো, আল্লাহ তাআলা ওয়া আখি, আমার ভাই বোনকে বাঁধো। আয় আল্লাহ, আমি বড় ভাই ছিলাম, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে বড় করবার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য আমি আমার জীবন বলে গিয়েছি। ছোট ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি, পড়ালেখা করিয়েছি, চাকরি দিয়েছি, বোনদেরকে বিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ভাই বোনদের লাইফের কথা চিন্তা করে আমি আমাকে বলে গিয়েছি। আজ আমার সম্বন্ধে আমার ভাই চলে যায়, আমার বোন চলে যায়, আমাকে লটকায় তুমি পিটাচ্ছ, আমার দিকে তাকায় না। আয় আল্লাহ তাআলা ওদেরকে তুমি বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন, গোলাম রে আর কি দিবে? বলতেছে, আল্লাহ উম্মিহি ওয়া আবি, আমার মাকে বাঁধো, আমার বাপকে বাঁধো। আয় আল্লাহ, মাকে খাওয়াইছি, বাপকে খাওয়াইছি, আজকের দিনে আমার মা আমারে চিনে না, বাবা আমারে চিনে না। আল্লাহ বলেন, আর কি দিবে? বল রে। গোলাম বলতেছে, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও তুমি ছাড়বা না, আমি আরো কিছু দিতে চাই। আল্লাহ বলেন, দেখিয়ে দিবে। গোলাম এবার বলতেছে, ওয়া ফাসিলাতিহি লাতি তুই, আয় আল্লাহ এই যে আমার আমলনামায় লেখা আমি জমি দখল করছি, আল্লাহ আমি ইচ্ছা করে করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বি বলছে তুই এই জমি দখল কর। ওয়া ফাসিলাতি, আমার গোষ্ঠীর মুরব্বি। আয় আল্লাহ তাআলা আমার নেতা বলছে ফেনসিডিল ব্যবসা কর, যা হবে আমি দেখব। আমার নেতা বলছে বাজারে দোকান দখল কর, চাঁদা উঠা। আয় আল্লাহ তাআলা আমার নামে এত মামলা, এত আসামি, এত কিছু আমার নামে, সব তো আমি করি নাই। আমার গোষ্ঠীর মুরব্বি, আমার অভিভাবক যিনি, তার পরামর্শে আমি করছি। আল্লাহ তারে বাঁধো। আল্লাহ বললেন, তারে বাঁধলাম, এরপরে কি বল? তোরে তো ছাড়বো না। এবার গোলাম বলছে, আল্লাহ তাআলা যদি ছাড়ো না, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ মা দিলাম, বাবা দিলাম, সন্তান দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, স্ত্রী দিলাম, ভাই বোন দিলাম, গোষ্ঠীর মুরব্বি দিলাম, গ্রামের নেতা দিলাম, আমার নেতা দিলাম, সব দিলাম, এরপরে তুমি আমারে ছাড়বা না।
আসমানে যা আছে জমিনে যা আছে সব তোমাকে দিলাম। সুম্মা ইউনজি, আয় আল্লাহ এরপরে তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন গোলাম তোর কথা কি শেষ? আয় আল্লাহ সব দিলাম, কথা শেষ, এবার তুমি জবাব দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম রে সব কথা শুনছি, এখন আমার কথা শুন। আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি কমন সেন্স দিয়েছিলাম, জেনারেল নলেজ দিয়েছিলাম, এত কিছু পাওয়ার পরে দুনিয়া আমাকে চিনলি না আর সবাইকে দিতে চাস। কাল্লা ইন্নাহা লাযা, যে নেতার কথা শয়তানি করলে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, তাদউ ডাক। যে নেতার কথায় বদমাইশি করছস, যে নেতার কথায় গরিবের বাড়ি দখল করলে, যে নেতার কথায় তাফসীরে ডিস্টার্ব করলে, তাদউ তাকে ডাক দে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, তুই ডাক দে, তোকে দেখে তারা চলে যাবে, তোর কাছেও আসবে না। আমার কথা কি বুঝছেন এতক্ষণ? কি বুঝা গেল? কিয়ামতের দিন কাউরি পাইবে না, কেউ নাই। আমি বাংলা বলছি, আরে সূরাল মারিজের তাফসীর করলাম এতক্ষণ, যা বললাম সূরাল মারিজের। এরপরে আল্লাহ বলছেন ওয়া জামাআ ফাআওয়া, এরপরে বলছেন যারা টাকা ডিপিএস করো, ওয়া জামাআ টাকা জমাও, ফাআওয়া পুঞ্জীভূত করার গণ। আল্লাহ বলছেন কুরআন কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায়, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সম্পদ জমাও, ওয়া আদ্দাদা গণ, ছেড়ে দিবেন। আল্লাহ বলেন পাবলিক শুনো, ফি আমাদিন মুমাদ্দাদা, শেষ আয়াতে বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়ে বাইদা দিবেন। পড়েন না তো কোরআন, তো তাফসীর বুঝেন। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়ে বেঁধে পিটাবে। কেমনে বুঝাবো এই কথাগুলো? আপনারা সব বাদ দিয়া সমাজে ফিতনা তৈরি করতেছেন। কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে হাত বাঁধলো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বলে নাই, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, মায়ের শুরু করো। এগুলো কি পাইলে? কোথায়? যারা মাযহাব মানে, চার মাযহাব ইসলামের সৌন্দর্য, যে যে কোন মাযহাব মানবে, আপনার আপত্তি কোথায়? আপত্তি আছে কেন? সব মাযহাবই তো ঠিক আছে, তা আপনার সমস্যা। কেউ যদি এগুলো নিয়ে ফিতনা করে তাহলে ভিন্ন জিনিস, আপনি ফিতনা করবেন কেন? গ্লাসের ভিতরে যদি পানি থাকে ফেলাইয়া দেন, গ্লাস খালি করেন, তাহলে কিছু রাখা যাবে। আর গ্লাসে আগে কেরোসিন তেল ঢুকায় রাখলে আমি এখন মধু ডাইলা লাভ নাই। কথা বলেন না কেন? যারা হানাফি মাযহাব মানেন, আমরা যারা মানি, সমস্যা আছে। যারা মালিকি মাযহাব মানে সমস্যা আছে, যারা হাম্বলি মাযহাব মানে সমস্যা আছে, যারা শাফি মাযহাব মানে সমস্যা আছে। তোমার সমস্যা কোথায়? এই ফিতনাগুলো বাদ দাও। আজকে এগুলো ফিতনা করে করে গ্রামে দুটো চারটা মসজিদ বানাইছে। এক মসজিদে সবাই রফে আদান করে, হাত কান পর্যন্ত উঠায়। দুইজন মুসল্লি গেছে, ওরা হাত উঠায় না, ওরা হাত ঠিক মতো বাইরে রাখছে। নামাজের শেষে মুসল্লিরা গায় তোদের বাড়ি কই, হাত উঠাইলে না? আমরা হাত উঠাই না, কালকের থেকে আর মসজিদে আসবে। এরা চিন্তা করলো, রে বাবা এই মসজিদে যাইতে পারতাম না, নতুন আমরা আর একটা মসজিদ করি। এই শুরু হয় পঞ্চায়েত ভাঙ্গা আর একটা নতুন মসজিদ। সবাই হাত নিচে বাঁধে, দুইজন মুসল্লি গেছে, এরা রফে আদান করতেছে। নামাজের পর গায় ছেলেরা হাত উঠাও, নামাও কেন? শয়তান কামড়াইতেছে নাকি? এখানে এগুলো চলবে না, অন্য জায়গায় যাও। এরা চিন্তা করছে, রে বাপ এখানে এসে মারামারি করে লাভ নাই, আমরা নতুন আর একটা মসজিদ করে আলাদা করি। এই হয়ে গেল মসজিদ ভাঙ্গে, গ্রাম ভাঙ্গে। দুই ভাই একই করে থাকে, একই প্লেটে খাবার খায়, কিন্তু দুই মসজিদে নামাজ পড়ে। এগুলো নাই কেন? ফিতনা করে জাতিকে কেমনে ঠিক করবে না, কেমনে এদেরকে এক জায়গায় নিয়ে আসবেন? পাবলিকের মাথায় টুপি উঠে দেওয়া যাচ্ছে না।
টুপি পরে না। ওরে বাপ, একটা তো মাথায় আছে, তুমি এটা ফালাই আবে, এটা পরা যাবে না, ওইটা পরা যাবে না, ওইটা পরা যাবে না। শয়তানি কোথায় পেলে? একটা তো মাথায় দিছে, তোমার তো একটাও নাই। কথা বলেন না কেন? একটা তো আছে মাথা। টুপির কালার নিয়ে মাইল লাগে, পাগড়ির কালার নিয়ে মাইল লাগে, আছে না এগুলা? কি জমানে আইলাম। শয়তান চিন্তা করতেছে আমার আর কোন বাংলাদেশে থাকার দরকার নাই, আমি সব দায়িত্ব দিয়ে দিচ্ছি। এরা নিজেরা নিজেরা এগুলা কাজ করতেছে, আমার তো কষ্ট করার দরকার নেই। একটু অবসরে গেছে, চাবি দিয়ে গেছে, এটা রিমোট কন্ট্রোল চলতে আছে। আমি তো বেশি কথা বলবো না, 12:15 হয়েছে। আপনারা যান। এই এলাকার নাম কি? উপজেলার নাম সদর। আপনারা কিশোরগঞ্জ সদরে এখন যান, একটা মসজিদও মনে হয় এখন গেট খুলে পাইবেন। আসেনি খোলা না তালা দেওয়া? কেন মসজিদের গেট তালা দেওয়া? কথা বলেন না কেন? বলেন, সবাই বলেন। কোরআন হাদিস ছাড়া তো আপনারা কিছুই চোখে দেখেন। কোরআন হাদিস ছাড়া আপনারা কিছু মানতে চান না। এখন আমাকে বলেন, কোরআন হাদিসের কোথায় আছে যে চুরের ভয়ে মসজিদের গেট তালা দেওয়া লাগবে? বলেন, বলা লাগবে আপনাদের। তালা দিবেন কেন? কিয়ামতের দিন জবাব দিবেন, হাইছেন না, হাইছেন না মিয়া মিয়া সাহেব, আলিম সাহেব, হাসবেন না। আপনাকে গেট তালা দেওয়ার দায়িত্ব আল্লাহ দেয় নাই। আপনাকে আল্লাহ পাঠিয়েছে চোরের ভয়ে মসজিদের গেট তালা দেওয়ার জন্য নয়, আপনাকে পাঠিয়েছে চোরের চরিত্র সংশোধনের চেষ্টা করার জন্য। আপনি চোরের চরিত্র সংশোধনের চেষ্টা করেন, ডাকাতের চরিত্র সংশোধনের চেষ্টা করেন। চোর আর চুরি করবে না, আগামীতে মসজিদের গেটে দাঁড়াইয়া মসজিদের গেট পাহারাদারি করবে, পাহারাদারি। গেট তালা দেওয়া আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি পৌঁছে দেন, আপনি কথা পৌঁছে দেন। চোরকে বুঝান, ডাকাতকে বুঝান, তাহলে এলাকার মানুষ তো মসজিদের গেট তালা দিলে চোর কি ভালো হয়ে যাবে? কথা বলে। আপনার কাজ কি? আপনাদের কাজ কি? আপনারা তো সবাই বলেন আমরা রাসূলের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের যুগে এসে মা তার ছেলেকে চিনতো না, বাপ তার মেয়েকে চিনতো না, যে যার সাথে জিনা করত এই সমাজের মানুষকে চরিত্র দিলেন। কেমন চরিত্র? আপনি কেমনে দিন পৌঁছাবেন? শুনেন, শয়তানি বাদ দেন, দিনের দাওয়াত দিবেন কেমনে? আপনারা এসে কিছু হুজুর ওয়াজ করে জ্বালাও, পোড়াও, কাটো, মারো। এই দেশ মুসলমানদের, এখানে হিন্দু বৌদ্ধ থাকতে পারবে না, মন্দির ভাঙ্গো। ঠিক পাবলিক কই ঠিক কয় না? এগুলা কই মেলে? হ্যাঁ, এগুলা কোন ইসলামে? আমার একজন বুঝাইতে পারবেন কোন ইসলামে আছে আপনি আরেকজনের মন্দিরে আঘাত করবেন, প্রেগনে আঘাত করবেন? কেন? আপনার রাসূলের চরিত্র এমন ছিল না। আপনার রাসূল মক্কায় যতদিন ছিলেন, কাবা ঘরে নামাজ পড়েছেন বাইতুল্লাহ, তখন বাইতুল্লাহ মসজিদের ভিতরে 360টা মূর্তি ছিল। এই কথা বলেন না কেন? রাসূল যখন নামাজ পড়তেন মসজিদে, তখন মসজিদে মূর্তি ছিল না। মসজিদে মূর্তি থাকবার পরে তোমার রাসূল নামাজ পড়েছেন, তাও ধর্মযুদ্ধ লাগান নাই, সাম্প্রদায়িক দাঙ্গা লাগান নাই, তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই বিদায়। আর তোমরা মারামারি এলাকায় রাখা যাবে না, সব ভাঙ্গে ফেলাই দিবে। কি আজগুবি কাজ! আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধের দিকে যাইও না। যার যার ধর্ম পালন করবে, লা ইকরাহা ফিদ্দীন, কোরআন শিখো। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোন জবরদস্তি করা যাবে না। কি করবেন? কাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়। আল্লাহ বলছেন দুটো রাস্তা ফয়সালা করে দিয়েছি, একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহির রাস্তা। তোমার কাজ হচ্ছে কোনটা হিদায়াতের পথ, কোনটা গুমরাহির পথ, এই পথ বলে দেওয়া তোমার কাজ। কে চললো কে চললো না এটা দেখা তোমার দায়িত্ব নয়, তোমার কাজ বলে দেওয়া। চললো কি চললো না আমি দেখবো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওলাম যখন আমার কাছে ফিরে আসবে, তখন কোন পথে চললো আর কোন পথে চলে নাই হিসাব আমি নেব। ঠিক কিনা বলেন? এজন্য ফিতনা করব
বলেন করব। আল্লাহ হেফাজত করো। সবাই বলেন না। মারামারি করা যাবে? সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। আমার কথা মনে বিশ্বাস হইতেছেন আপনাদের? আপনারা কে দাড়ি কাটলো? যাও দাড়ি কাটো, মসজিদে আসিস না, প্যান্ট পরে যাও, পাঞ্জাবি পরো না। আরে বাপ, দূরে সরাইয়া দাও কেন? মানুষকে কাছে ডাকো না কেন? আজকে প্যান্ট পরতেছে, কালকে পাঞ্জাবি পরবে। আজকে দাড়ি কাটছে, কালকে কাটবে না, তুমি কাছে নিয়ে আসো তারে। দূরে দাও কেন? আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। কেমনে? লিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাতি। হিকমতে উত্তম শব্দ চয়ন করে মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের উত্তম চরিত্র পৌঁছে দাও। কেন? তার চরিত্রে কোনো পাগলামি নাই। আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না, তার চরিত্রে কোনো পাগলে কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে তার মতো চরিত্র পৃথিবীতে আর না। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এজন্য নবীজি কাউকে গালি দিয়েছেন, কাউকে পিটিয়েছেন, কাউকে কষ্ট দিয়ে কথা বলেছেন? আমরা বলবো কাউকে গালি দিব? বলেন গালি দিব? এলে আজকে থেকে গালি যদি না দিই, গ্রাম শান্তি। গালি বাদ দিয়ে দিন। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন গোলামরে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে। আমার গোলাম দাঁড়াবে আমার জন্য, সিজদা করবে আমার জন্য। সুতরাং যারা আল্লাহর পায়ে ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা। সিজদা করো আর দাঁড়াও। কার জন্য? কার জন্য? বাংলাদেশে এমন পীর আছে, তার কদমে সিজদা না দিলে শান্তি পায় না। আসেনি বলে নামাজও পড়ে না, দাড়িও নাই, ফর্ম শেষ। এগুলো শয়তান। আল্লাহর ওয়াস্তে ওই সমস্ত শয়তানদের কাছে যাবেন না, কারণ শয়তানও তার জীবনে এই কাজ করে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আবার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন গোলামরে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, কবরে পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম তার জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ বলেছেন গোলামরে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কারণ তুমি রবকে চিনতে পারো নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ে আসছি, তুমি বলো না তুমি কোথায় আর আমি কোথায়। আল্লাহ বলছেন মুসা তুমি তো তুর পাহাড়ের নিচে, আমি কোথায় একটু বলো। মুসা বলছেন আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলতেছি। মুসা আশ্চর্য হয়ে বলছেন আল্লাহ এত দূর থেকে আমার সঙ্গে তুমি কথা বলো, তোমার সাথে আমার প্রেম, তোমার সাথে আমার ভালোবাসা, জীবনে কি কারোর সঙ্গে দেখা করে কথা বলবো না? আল্লাহ বলো না। আল্লাহ বলছেন ও মুসা
কিয়ামতের আগে আমার একদল গুনাহগার গোলাম আসবে, গুনাহ করার পরেও রাত্রিবেলা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয় আল্লাহু আরশিস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, গোলাম যখন আমাকে ডাক দেয় আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। তার নাম তো রব। কেমনে বুঝাই ভাই? সারা বলা যায় আল্লাহ কি আল্লাহ কষ্ট হচ্ছে না? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। একদম বললাম কষ্ট দিছে কার? আলোচনা অনেক লম্বা, আমি সামনের দিকে যেতে চাই না। আচ্ছা শোনেন, আল্লাহকে চিনেন। ও যুবক যারা জওয়ান আছো, তোমরা তো শুধু প্রেম নিয়ে ব্যস্ত। প্রেম, তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ পাগলা যুবক শোনো, আমিও জওয়ান, আমিও প্রেম করি, আমি একজন প্রেমিক পুরুষ। আরে আমি প্রেম করি, তোমরা ভুল জায়গায় প্রেম করো, আমি যাই না শুই না প্রেম করি। যুবক শোনো, তুমি যার সাথে প্রেম করো, যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া অনেক ডিজাইন করা, বিউটিফুল, এক্সট্রাঅর্ডিনারি, তার চেহারা স্মার্ট, তার বয়স শুনলে পাগল হয়ে যাও। আরে বুকো, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিং ইয়াবা ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছরের রোজগার তার বাড়িতে পৌঁছে দিয়েছ, বুকো, যেই মেয়ের সাথে রাত্র জেগে কথা বলো, ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে একটা স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। বলছি, তুমি যার সাথে প্রেম করেছো, ওই মেয়েটা যদি আজকে মরে যায়, তার চামড়া থেকে 32 ঘন্টার ভিতরে বের হবে পোকা। আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ প্রেম করেছে, আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়ামাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও মুহাম্মদ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি আরশে আজিমে বন্ধু ভাল লাগে না, তুমি কম্বল থেকে বের হও, খাদিজাকে ঘুম পাড়ায়া দাও, ফাতেমাকে অন্য জায়গায় রাখো, বন্ধু তোমার জন্য আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ঘুমাই না, তুমি কম্বলের নিচে, আমি আরশে আজিমে বন্ধু ভাল লাগে না, একটা বার কম্বল থেকে বের হও, সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও, আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে যাব, ঘরের দরজায়। সে আল্লাহকে চিনতে পারলেন, সেই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সংক্ষেপের দিকে চলে আসছে, কে বলবেন না কিন্তু চালান। সেই বিশ্ব নবী বলছেন, আলী যদি জান্নাতে যেতে চাও, প্রত্যেক রাতে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করো। আলী বলছেন, আমার তো এত টাকা নাই, কেমনে জান্নাতে যাব? রাসূল বলছেন, আলী 4000 টাকা লাগবে না, 4 বার সূরা ফাতিহা তিলাওয়াত করো, 4000 টাকা দান করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ করে জান্নাতের কথা বলছি। এবার আমার নবী বলছেন, আলী রে, তোমাকে কি আমি আরেকটা ওসিয়ত করব সহজে জান্নাতে যাওয়ার? পয়গম্বরে আরবি আপনি আমাকে বলেন। আল্লাহর রাসূল বললেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে 30 পারা কুরআন খতম করে ঘুমিয়ে যেতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আলী বলছেন, আল্লাহর পয়গম্বর, 30 পারা কোরআন তিলাওয়াত করে ঘুমানো, তাহলে তো ঘুমই হবে না, রাত্রই তো শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলছেন, আলী রে, তুমি যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 বার মাত্র সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত সহজ।
চারবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। পারবো তো ইনশাআল্লাহ? আমার নবী বললেন, আলী, ও আলী, জান্নাতে যদি যেতে চাও, রাতে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। আলী চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, জান্নাতের মূল্য আমি কেমনে পরিশোধ করব? আপনি তো বলেছেন জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যার নাম মসজিদ। আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মসজিদ। আল্লাহ এত বিশাল মাঠ বানিয়েছেন যেই মাঠে জিবরিল আমিন 600 নূরের ডানা দিয়া 1 সেকেন্ড টান দিলে 1000 বছরের রাস্তা যায়। এই জিবরিল আমিন 70টা বছর দৌড়ালে যেই মাঠের ফুল কিনারা পেলেন না। এত বিশাল মাঠ, এত বিশাল জান্নাত। এই জান্নাতে নারীদেরকে যে 3টা পোশাক দেওয়া হবে, সালোয়ার কামিজ আর ওড়না। পয়গম্বরে আরবি ওড়নার মধ্যে যে পাথর লাগানো থাকবে, এক একটা পাথর আরশ কুরসি ওয়া কলম জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিলেও হবে না। আপনি কেমনে বললেন জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হবে? পয়গম্বরে আরবি আপনি কেমনে পারবো? আপনি বলেন। আমার নবী বললেন, আলী রে, তুমি যদি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার দরুদ পড়লে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজ আর কি বুঝাবো আপনাদেরকে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভাবে আরো সহজ কিছু কথা বলেন। এবার নবীজি বলছেন, আলী তাহলে শোনো, 4 নাম্বার তোমাকে আরেকটা কথা বলি। আলী রে, 2 জন মানুষ মারামারি শুরু করেছে, কাটাকাটি হবে। একজন আরেকজনকে মারবে, গুলি করবে অথবা হত্যা করবে। 2 জন মানুষের ঝগড়া বন্ধ করে রাত্রিবেলা ঘুমায়ো, 2 জন মানুষের ঝগড়া মিটায়ে ঘুমায়ো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাতে কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজবো? কার ঝগড়া মিটাবো? প্রত্যেক রাতে কে কোথায় মারামারি করে আমি কোথায় খুঁজতে যাব? নবীজি বললেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ তিলাওয়াত করে পাঠ করে ঘুমিয়ে যাও, 2 জন মানুষ ঝগড়া করাকে বন্ধ করে দিলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামায় এই সওয়াব দিয়ে দিবে। কত সহজ, কত সহজ জান্নাত। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নম্বরে 4 বার সূরা ফাতিহা, 2 নম্বর 3 বার সূরা ইখলাস, 3 নম্বরে বলছি 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে বলছি 10 বার। এবার আলী বলছেন, আল্লাহর পয়গম্বর আমাকে আরেকটু ওসিয়ত করেন। এবার নবীজি বলছেন, আলী রে, ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাতে একটা মকবুল হজ, মকবুল উমরা করে ঘুমাইও। আলী বলছেন, আমি তো মদিনায় থাকি, প্রত্যেক রাতে কেমনে মক্কায় যাব? কেমনে হজ করব? বাইতুল্লাহ তাওয়াফ করব, মাকামে ইব্রাহিমে সালাত পড়ব, জমজমের পানি দিয়ে ওযু করব, গোসল করব, জামারাতে যাব, মিনায় যাব, মুজদালিফায় যাব। এতগুলা যাওয়ায় আমার সময় কি? আমার তো টাইম নাই। প্রত্যেক রাতে কেমনে যায়? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বললেন প্রত্যেক রাতে মকবুল হজ করব, প্রত্যেক রাতে মকবুল উমরা করব। হজইবা করলাম, কবুল হইছে কিনা জানবো কেমনে? আমার নবী আলীর কাঁধে হাত রেখে কপালে চুম্বন করে বলেন, আলী রে, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তাওহীদ, 4 বার কালিমা তামজিদ, 4 বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা 4 বার পড়ে যদি ঘুমিয়ে যাও, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করার সওয়াব পেয়ে যাবে। কত সহজ। তাহলে আমরা 4 বার সূরা ফাতিহা পড়ব, 4000 টাকা দান করার সওয়াব পাবো। 3 বার সূরা ইখলাস পড়ব, 30 পারা কত কোরআন খতমের সওয়াব পাবো। আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব, জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 2 জনের ঝগড়া মিটিয়ে দেওয়ার সওয়াব পাবো। আমরা 4 বার কালিমা তাইয়্যিবা পড়ে আমরা ঘুমিয়ে যাব, একটা মকবুল হজ, একটা মকবুল উমরা করার সওয়াব পাবো। জান্নাতে যাওয়া এখন কঠিন হইছে না সহজ হইছে?
সুতরাং এই জান্নাতে আমরা যদি এভাবে আমল করতে পারি, কিয়ামতের দিন যদি ছেলে আমারা না চিনে, মেয়ে আমারা না চিনে, বউ যদি না চিনে, আত্মীয় স্বজন যদি না চিনে, আসা যায় না, চিনবেন আমাদের রাসূল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ বলেন আর না আর শুনেন, আর শুনেন না, ওয়াজ বলার মতো আমি 2-2.5 ঘন্টা কথা বলতে আপত্তি নাই, কোন আপত্তি নেই। কতক্ষণ কথা বলছি বন্ধু? কতক্ষণ? 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা বলতাম, বলেছি আর লম্বা করতে না, এখানে কথা রাখতেছি, বিষয়টা এখানে রেখে দিলাম। এই যে কথা বললাম, এটাই হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানো। এই আমলগুলো করবেন, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, ভাই নামাজটা পড়ে বলেন ইনশাআল্লাহ। কি কি বলছি? নামাজ পড়ার জন্য মসজিদ শর্ত না, মসজিদ শর্ত না, যেখানে সময় হবে সেখানেই নামাজ। এটা যদি জমিনে হয়, পানিতে হয়, সাগরে হয়, বিমানে হয়, যেখানে শুনি। এমনকি মহিলার যদি ডেলিভারির বাচ্চা অর্ধেক পৃথিবীতে আসছে, অর্ধেক পেটের ভিতরে আছে, তাও নামাজের সময় হয়, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না, কারণ রাসূলের জিন্দেগীর শেষ কথা as-salatu ala waqtiha। আমরকে যখন মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করেছে ফজরের নামাজে, প্রথম রাকাত পড়িয়েছেন, দ্বিতীয় রাকাত পড়াতে পারেন নাই, তখন যখন তার পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, যখন তার জ্ঞান ফিরেছে, তখনও বলেছেন as-salat as-salat। এজন্য আমরা নামাজকে সোজা করি, কিয়ামতের দিন সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখানে রাইখা দিলাম, কথা লম্বা করব না, মহিলাদের কথা আওয়াজ করার দরকার নেই, শুধু এতটুকুনি বলবো, ভাই 1 মিনিটে বইলা দি, বাসায় গিয়া বউরে কাজের বুয়া বানাইয়েন না। বউরে তো কাজের বুয়া বানাইছেন আপনারা। বউ ঘুম থেকে উঠা কি করে? স্ত্রী ওয়াইফ ঘুম থেকে উঠেই ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, সবার নাস্তা ঠিক করো, 14 গোষ্ঠীর কাপড় ধুয়ে দাও, বাচ্চার টিফিন তৈরি করো, বাচ্চারা নিয়ে স্কুলে যাও, স্কুল থেকে আসো, সবার খাবার রেডি করো, মা বাপরে খাওয়াও, সবার খিদমত করো, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াও, রাত্রেবেলা রান্না তৈরি করো, সবাইরে খাওয়াও। এগুলা করতে করতে বউ যে কোন সময় না খেয়ে ঘুমিয়ে গেছে, এই খবরটাও কোনো স্বামী নেয় না। হ্যাঁ, এগুলা করবেন না, বউরে কাজের বুয়া বানাইবেন না। 2 নাম্বার, বাসায় গিয়ে বউরে সালাম দিয়ে। পৃথিবীর কোন হাদিসে পাবেন না যে বউ দিয়ে কাজ করাইবেন ঘরে, একটা হাদিসে পাইবেন, একটা হাদিসে পাইবেন। খোলেন না তিরমিজি, শামাইলে তিরমিজি, রাসূলের জিন্দেগি দেখেন, আয়েশার কথাগুলো শুনেন। এখানে কি বলতেন রাসূল? মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, মাদ্রাসার সুফার শিক্ষক ছিলেন, মাদ্রাসার দারুল আরকামের শিক্ষক ছিলেন, মদিনার বাজারের বড় ব্যবসায়ী ছিলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। এত কাজ করার পরে বাসায় আয়েশা বউরে সহযোগিতা করতেন না। এটা ভুল বলছি আমি। কেন আপনি পারেন না? কেন বউর সাথে শয়তানি করে? সব কাজ বউরে দিয়ে করাইবে, এগুলো সব বাদ, নিজে রান্না করে খাওয়াইবে। হাসে কেন? হাসলো কেন? আরে আমার নবী আয়েশাকে বলতেন, আয়েশা রান্না হইছে? ইয়া রাসূলুল্লাহ, আমি গোশত রান্না করতেছি। নবীজি বলছেন, আয়েশা আমি রুটি তৈরি করি, তুমি গোশত রান্না করো। আমি সবজি তৈরি করতেছি, তুমি প্লেট গোলা দাও। আমি তোমার কাপড় ধুইয়া দিচ্ছি, আর তুমি রান্না তৈরি করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মানে বোর কথা বললি সুবহানাল্লাহ বলেন। বাসায় বলাইছে এই ওয়াজ আজকে করি নাই, তাহলে সাইজ করে দিতে হবে। একটা লোক এখানে যারা বিয়ে করছে, একটা লোক বউরিকে সালাম দেয়, খবর নেন, ঠিক কিনা বলেন? কেন সালাম দেন না?
শামাইলে তিরমিজি খুলেন, আয়েশা বলছেন আল্লাহে, আল্লাহর কসম, আমি রাসূল পাককে সালাম দেওয়ার কত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। নবীজি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, আপনি দেন না কেন? কোন দেন না কেন? বউরে সালাম দেন, নিজের বউরে তো ভাল লাগে না, একটা দিনও নিজের বউরে কয় না বউ তুমি খুব সুন্দর, শুধু পাশের বাড়ির ভাবিরে কয় ভাবি মাশাআল্লাহ। সেই ঠিক করে বলেন, ওয়াজ আজকে করি না, বউরে ভালো লাগে না, শয়তানি বাদ দাও, বউরে ভালোবাসতে শিখো। মাঝে মাঝে বাসায় শোনো, বউর ঠোঁটে লিপস্টিক লাগাই দিও। হাসলো কেন? আশ্চর্য কেন? লিপস্টিক লাগানো হারাম নয়, বউ হচ্ছে জিনা। আনতুম লিবাসুল্লাহুন্না, এ তোমার পোশাক, তুমি কেমনে সাজাবা তুমি জানো। তোমার জন্য ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম, বউর জন্য হারাম না। লাগাই দিবেন। হাসে কে? মুরব্বীর আমার চেহারার দিকে তাকায় গেছে, বাবা আমরা বয়স হয়ে গেছে, এই বয়সে লিপস্টিক লাগাই দিব? আপনি তো এই বয়সে দিবেন। কোরআনে আল্লাহ বলছেন বুড়া আর বুড়ির যে ভালোবাসা, হ্যাঁ একজন আর একজন ছাড়া বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা তো আলাদা ওয়াজ, এই ভালোবাসা। আরে বাবা রে বাবা, বহুত জোয়ান বউ স্বামীর এই খায় বালায়, কিন্তু বুড়া বউ খাইবে না। তবে আমার স্বামী আগে আসো, বেচারা চোখে দেখে না কোন জায়গায় উষ্টা খায় পড়ে মরে যেতেছে, আসলে একসাথে খাই, ঠিক কিনা বলেন? ঠিক বলছি না বাবা? এই বাবা হাস, ঠিক বলছি। আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। মাঝে মাঝে বউর লিপস্টিক লাগাই দিবেন। আরেকটা হাদিস বলি, দারা কুতনি মাইমুনার রওয়ায়াত, রাসূল পাক বলছেন আমি চাই না নারীদের হাতের নখ পায়ের নখগুলা খালি থাকে, আমি চাই না খালি থাকে, এদের এগুলা খালি থাকুক না। এজন্য মেয়েদের হাতের নখে পায়ের নখে মাঝে মাঝে মেহেদি লাগাই দিবেন। ঠিক কি ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ বউর হাতের নখে পায়ের নখে মেহেদি লাগাই দিবেন। এরা কিচ্ছু মানে না, বুয়া বলতেছি নাকি? সারা দিন শুধু পুরুষের পক্ষে ওয়াজ করেন, মহিলার বিপক্ষে। এরা খুব খুশি, মহিলার পক্ষে বললে এরা বেজার হয়ে যায়। শোনেন, নিজের স্ত্রীর নখে মেহেদি লাগাই দিবেন, ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন, মাঝে মাঝে চুল সিটি করে দিবেন, বেনি করে দিবেন। এই যে চুল এদিকে এদিকে দিয়ে ভাবে, আরে আমাদের মা কলেজার টুকরা মা আয়েশা সিদ্দিকার চুল কোমর পর্যন্ত লম্বা ছিল। নবীজি একদিন ঘরে আসছেন, নবীজির একটা হাদিস, লম্বা হয়ে যাচ্ছে কথা, দেরি হয়ে যাচ্ছে ভাই। আরে শুনেন, আরে আপনারা বললে হবে না তো, 12টার পরে কথা বলা খিলাফে সুন্নাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি লিবাসা, রাতে ঘুমানোর টাইম, ওয়াজ করার টাইম না। শুনেন, তো আয়েশার চুল কোমর পর্যন্ত। তো নবীজি সফরে যখন থাকতেন, তো ঘরে আসার 2 ঘন্টা আগে রাস্তা দাঁড়াইয়া থাকতেন, ঘরে আসতেন না। খাদেম পাঠাইয়া দিতেন ঘরে, যাও আমি আজকে অমুক স্ত্রীর ঘরে থাকবো, তাকে বলো 2 ঘন্টা পরে আমি আসতেছি, এর ভিতরে যেন সে রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে সবসময় স্ত্রীকে ফিট দেখতে রাসূল পছন্দ করতেন। আর আপনারা এমন বুকা স্বামী আমার জীবনে, আল্লাহ আমার বহুত দেশ ঘুরাইছে, ওয়েস্টার্ন কালচার আমি দেখে আসছি, দুনিয়ার ওয়েস্টার্ন কালচার দেখেছি নিজের চোখে, কিন্তু আমি বাংলাদেশের স্বামীর মতো বুকা স্বামী দেখি। হেরা বউর জন্য লেহেঙ্গা কিনে, হাই হিল জুতা কিনে, দামি ব্রেসলেট কিনে, সোনো আলতা আলকাতরা কিনে, আলকাতরা চিনেন তো, সব কিনে, কিন্তু একটা দিনও কোনো স্বামী বলল না বউরে, বউ রাতে ঘুমানোর সময় সব পয়রা আমার সামনে আসে। বউ ঘুমানোর সময় হই যে ছেড়া যেটা সকালে শুরু করেছিল ময়লার গন্ধ করে, গামের গন্ধ করে, যেটা দিয়ে বাথরুম পরিষ্কার করছে, যেটা দিয়ে কাপড় ধুইছে, সেইটা নিয়ে ঘুমায় গেছে। আর দামি পোশাক পরে সে মার্কেটে যায়, সুন্দর পোশাক পরে সে বিয়ে বাড়িতে যায়। তুমি কেমন মুখা স্বামী যে নতুন শাড়ি পরাইয়া বউরে আরেকজনকে দেখাই দিতেছো, আর তুমি এই ছেঁড়া কাপড়টা, ঠিক কিনা বলেন?
ওরে বলবো তোমার যত দামি কাপড় সব আমার সামনে ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম, তো আয়েশা নবীজি একদিন না বলি আয়েশার ঘরে চলে আসছেন। তো চুল ছিল উস্কো খুস্কো, একটু উল্টা পাল্টা। তো নবীজি বলছেন, আয়েশা তুমি তো এত সুন্দর, কিন্তু কাপড়ও পরতে পারো না, চুলও ডিজাইন করতে পারো না। তো আয়েশা বলছেন, আপনি আমার স্বামী, আমার একটা দিন আমার কাপড়টা পরায় দিলেন না, একটা দিন আমার চুলটা বেনি করে দিলেন না। রাসূল বলছেন, আয়েশা চিরুনি নিয়ে এসো। রাসূল চিরুনি নিয়ে হযরতে আয়েশার চুলগুলা বেনি করে সিটি করে দিয়া নিজে কাপড় পরাইয়া দিয়েছে। আর সুবহানাল্লাহ, এখানে শেষ না, কাপড় পরাইয়া দিয়ে আয়েশারে ঘুম পাড়াইছে। ঘুম পাড়াইয়া রাসূল করছেন কি, ঘুমে রাইকা আয়েশারে কোলে উঠে বিছানা নিচে রাইকা নিচে উপরে ঘুমায় গেছে। আয়েশা ঘুম থেকে উঠে দেখে নিচে মাটিতে, তিনি উপরে বলছেন, আপনি এমন কেমন স্বামী, আপনি নিচে ঘুমায় আমারে নিচে দিয়ে আপনি উপরে। নবীজি বললেন, তুমি কেমন স্ত্রী, তোমাকে কে কোলে করে নিচে নামাইছে কইতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না, কেমন খুন সুখের ভালোবাসা ছিল। এগুলো বললে তো রাত্র শেষ। কেন ইসলাম শুনেন না, শিখেন না? মাঝে মাঝে বউর চুলে কালার করে দিবেন, লাল কালার, হলুদ কালার। হাসতে কেন? আমি বুঝতেছি না। আমি কি টিকটকের কথা বলি নাই? টিকটকের ওয়াজ করে যুবক শুনো, টিকটকে ভিডিও বানানো বন্ধ করে টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো। টিকটক বাদ দিয়া টুকটাক আমল করো, জান্নাতে চলে যাইবা। সহজ। এজন্য মাঝে মাঝে স্ত্রীকে চুল কালার করে দিবেন, কোনো আপত্তি নেই। শুধু কালো ছাড়া সকল কালার জায়েজ। শুধু কি কালার? কালো। স্ত্রীর সামনের চুল কাটতে দিবেন, সামনের চুল কাটা হারাম। পিছনের চুল লম্বা হয়ে গেলে সমান করার জন্য এতটুকু পরিমাণ কাটা জায়েজ। পিছনে নিচে সামনের চুল হারাম। মেয়েরা গ্রুপ লাগ করা হারাম, আলগা চুল লাগানো হারাম। ঠিক আছে তো? মাঝে মাঝে নিজের বউরে, শাড়ি তো ইসলামে নাই, তো শাড়ি তো ইসলামের পোশাক। ইসলামের পোশাক তিনটা, সালোয়ার কামিজ আর ওড়না। জান্নাতে মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ ওড়না। যাই হোক, আপনার থ্রি পিস পরাইয়েন, যেটাই পরান। মাঝে মাঝে বউরে বলবো কথাগুলা, কি খুশি ভাষা জান না, বুঝবেন না কেমন জিনিস জান আছে। মাঝে মাঝে শুনেন কি বলতে চাই, যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, আবার বলছি, যে পোশাক পরলে স্ত্রীকে স্মার্ট লাগে, পৃথিবীর সবথেকে আকর্ষণীয় মেয়ে মনে হয়, এই ধরনের পোশাক পরাইয়া নিজের সামনে উপস্থাপন করবেন, বাহিরে নয়, নিজের সামনে। এখন যদি নিজের স্ত্রীকে প্যান্ট পরাইতে ভালো লাগে, হাসেন কেন? কি বলতে চাই শুনেন শেষ পর্যন্ত। শার্ট পরাতে যদি ভালো লাগে, স্যান্ডো গেঞ্জি পরাতে যদি ভালো লাগে, তাও পরাই। কেন বলছেন? বাহিরে নয়, শুধু আপনার সামনে। আপনার স্ত্রীকে পৃথিবীর সবথেকে স্মার্ট করে যদি আপনার চোখের সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় বের হইয়া অন্যের বউর দিকে, অন্যের মেয়ের দিকে চোখ যাবে না। নিজের বউকে ভালো লাগে না, এইজন্য অন্যের বউর দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর মনে হয় না, এইজন্য অন্যের মেয়ের দিকে তাকাও। নিজের স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করো, রাস্তায় বের হলে কারো দিকে চোখ যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এতটুকুনি বলছি, তো এটা করতে করতে রাত হয়ে যেতেছে। শেষ কথা শেষ। শোনেন, শেষ কথা বলে দিই। মাঝে মাঝে বউ বলেন তো আপনারা, না স্ত্রী বলেন? আচ্ছা, স্ত্রীর রান্নাকে মাঝে মাঝে বলবেন, বউ তোমার হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা, টেস্ট খুব, বলবেন তো? কিছু বউর হাতের রান্না তো ভালো লাগে না, শুধু গার্লফ্রেন্ড যদি চিংড়ি মাছ এনে খাওয়ায় দেয়, শয়তান। বউর হাতের রান্না সবথেকে স্বাদ, এটা বলবেন। কেন বললাম এটা? বলি আমি একটা কথা বলি, আজকে ওয়াজ থেকে গেলে, তবে শর্ত হলো যে রান্না কে রাঁধছে এটাকে জানবেন, এরপরে প্রশংসা করবেন, নাহলে ঝামেলা আছে। এটা ভাঙ্গি আবার বলে দিলে মাইলে কিছু করে। যেমন আজকে ওয়াজ থেকে বাসায় গেলে দরজা দাঁড়িয়ে বলেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ ঘুমা, হেরে আজকে কোন বুঝে ঢুকছে, জীবনে সালাম দেন না, আজকে ঠিক মতো সালাম। এজন্য আগে বুঝাইবেন যে ওয়াজ থেকে আইছি,
সালাম শিখিয়েছি, নাহলে বেজার লাগবে বড়। বউ বলবে দেখছো কার সাথে ছিল আর আমার পাম দিতেছে, সালাম দিবেন। এরপরে ঘরে গিয়ে বলবেন বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে আজকে, মনে হইতেছে নতুন বিয়ে করে এনেছেন। আরে বলবেন, ওর মন ভালো লাগবে তো, খুশি হবে তো, পরকিয়া করবে না, বুঝতেছেন না তুমি। এরপরে ঘরে গিয়ে টেবিলে খাবার, বলবো মাশাআল্লাহ তোমার হাতের রান্না কি যে স্বাদ, কি যে টেস্ট, মন চাইতেছে প্লেট শুদ্ধ ভাঙিয়ে খাওয়া ফেলা। বউ গেছে খেয়ে ফিয়া, ও কি কইলেন? বললাম তো তোমার হাতের রান্না খুব স্বাদ হয়েছে। বলবেনই তো, 20 বছর থেকে রান্না করে খাওয়াই, জীবনে আমার রান্না স্বাদ লাগে নাই, আর আজকে ওয়াজ উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, এইটাই তোমার জিভে স্বাদ লাগছে। তাইলে মায়ের কিন্তু খবর আছে, এইজন্য আগে জানবেন এটা কইবেন, রান্নাটা করছি এটাকে জানবেন, এরপরে প্রশংসা করবেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে যদি শান্তি থাকে, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাকের মূল কারণ, ব্রেইন স্ট্রোকের মূল কারণ হচ্ছে ঘরের সমস্যা। এটা আমার না, এটা মেডিকেল সায়েন্স বলতেছে, আমার না। এজন্য হার্ট ভালো রাখতে চান, ঘরের ভিতরে আনন্দ উল্লাস করবেন। এজন্য রাসূলের পাককে আয়েশা নবীজি দিনের দাওয়াত দিতেন বাইরে, খাদিজা দিনের দাওয়াত দিতেন, মানুষ গালি দিত, মারতো, পিটাইতো, খাদিজা দরজায় দাঁড়ায়া থাকতেন। নবীজি এসে দরজায় নক করে বলতেন খাদিজা, খাদিজার দরজা খুলেই আমার নবীর কপালে চুম্বন দিয়ে মুস্কি হাসতেন, খাদিজার গালে টুল পড়তো, নবীজি সারা দিনের কষ্ট ভুলে যেতেন। আর আমাদের বউরা কয় আজকে আইন করো, খবর আছে তোমার মা কি করছে খবর আছে, আর মুসলমানই দিন ঠিক ঠিক কি না? এটা ঠিক কইলো, এত মহিলাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। 2 ঘন্টা হয়ে গেছে ভাই, কি কি না শোনো, আরে শোনো, আমার কালকে প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ী ওপারে ফরিদপুর। শোনো, ফেসবুক চালাওনি, বাদ দেও, কম চালাই, ফেসবুকে সময় দিও না। এই ফেসবুকে সময় নষ্ট না করে কাজে সময় দাও ইনশাআল্লাহ। একদিন আমি বললাম, আমার কথা লিখে রাখবেন, আগামী 50 বছর পরে আমাদের শিক্ষিত, আমাদের এই ছাত্র সমাজ অশিক্ষিত হয়ে যাবে, ওরা কাউকে পছন্দ করবে না, মা বাপকে দেখবে না, স্কুল কলেজে যাবে না, সারাদিন ফেসবুকে গেম আছে না, এগুলা বাদ। ফেসবুক কম চালাবেন। ফেসবুক কেন চালাও, সওয়াব আছে নাকি? হ্যাঁ, এত সময় না চালায়া কোরআন শরীফ তেলাওয়াত করো, সওয়াব হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলছে ভাই, এটা বললাম, ফেসবুক কম চালাইবা তো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এগুলো কম চালাইবা, দরকার নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে মা বাবার খিদমত কইরো, হ্যাঁ, মা বাপকে সম্মান দিও, মা বাপের খিদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার সঙ্গে রাগ করে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না, ভয় দেখায় কথা বলবা না, মা বাপকে সম্মান দিবা, মা বাপকে ইজ্জত দিবা, চেষ্টা করবা মা বাবার কাছ থেকে দোয়া নিতে। তুমি যদি মা বাবার কাছ থেকে দোয়া নাও, লাইফে কামিয়াব। আর মা বাপকে যদি কষ্ট দাও, মরার আগে শাস্তি পাওয়াই লাগবে। যত লোক দুনিয়া দেখবেন বেইজ্জত হয়, আবার বলছি, যত লোক পৃথিবীতে দেখবেন বেইজ্জত হয়, মনে রাখবেন তার মা বাবার বদদোয়া। আবু বকরের riwayate হাদিস কম, আবু বকর riwayat, পৃথিবীতে 3টা, মানে 3টা শাস্তি পাওয়া লাগে। পৃথিবীতে 3টা শাস্তি না পাইলে মত নাই। এর মধ্যে একটা শাস্তি হলো যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এরা মরার আগে শাস্তি পাওয়াই লাগে। এজন্য যারা দেখবেন পৃথিবীতে বিভিন্ন কারণে দেখবেন এরা বেইজ্জত, কোনো ওয়াজ নসিহতের দরকার নাই, মনে করবেন এর মা বাপ যে কোনো কারণের উপর সন্তুষ্ট ছিল। এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিব না।